এই একবিংশ শতাব্দীতে মানুষ যখন অস্থির, প্রত্যেকটা মানুষ শান্তি চায়, কিন্তু আমরা শান্তি পাই না। এক্ষেত্রে বুদ্ধের দেওয়া বিপাশনা আসলে মানুষকে প্রজ্ঞার পথে এবং শান্তির পথে, পরম শান্তির পথে আহ্বান করে। আমরা আজকে জানবো যে বিপাশনা মেডিটেশন কি বা বিপাশনা ধ্যান কি, এবং এই বিপাশনার মধ্য দিয়ে আমরা কিভাবে একজন মানুষ হতে পারি, একজন প্রজ্ঞাবান মানুষ হতে পারি। আপনাকে ধন্যবাদ। আপনি খুব সুন্দর সুন্দর আমাকে মানে প্রশ্ন করতেছেন বা জানার জন্য, এটা না? অবশ্যই অবশ্যই জানলেও তারপর আরো একটু বেশি গভীরভাবে যাওয়ার জন্য। আসলে আমাদেরকে কর্ম নিয়ন্ত্রণ করে, কর্মের সাথে আমাদের মন লাফালাফি করে। আমার কথা বোঝার জন্য চেষ্টা করবেন। আমাদেরকে কি মানে কি বলছে, আমাদেরকে কর্মই নিয়ন্ত্রণ, কর্ম নিয়ন্ত্রণ করে এবং তখন মন লাফালাফি করে। মন যখন চঞ্চল হয় তখন সেই চঞ্চল মনকে এক স্থানে আনার জন্য বিপাশনা, বিদর্শন ভাবনা বলা হয়। বিপাশনা, এই বিপাশনা খুবই বেশি জরুরি মনকে এক স্থানে এসে শান্ত রাখার জন্য। অর্থ বেশি বলতে হবে না, মন চঞ্চল মনকে সমাহিত করার জন্যই বিপাশনা অর্থাৎ বিদর্শন ভাবনা, এটা একান্ত সমস্ত মানব জাতির প্রযোজ্য। একবিংশ শতাব্দীতে সেটা খুব প্রাসঙ্গিক হয়ে দাঁড়িয়েছে, আমি মনে করি। অবশ্যই। তো আসলে এই একবিংশ শতাব্দী এসে যে এই বিষয়াদি আমাদেরকে খুবই বেশি বেশি গুরুত্ব দেওয়া বেশি বলে আমি মনে করি। নয় স্যার, তাহলে আমরা যতই মানে সুখের সন্ধান করি না কেন, কিন্তু আমরা কখনো সে সুখ আমরা পাবো না। তো সুখ আমার মনে, দুঃখ আমার মনে। তো আমার মনকে আমাকে জানার জন্য, মনকে জানার জন্য এই চঞ্চল মনকে দুরাঙ্গামাং একাসারাং আসারিরাং গোহাসায়াং, এখানে দেখেন তো আপনারা এই চতুর্দিকে যেগুলো আছে কক্ষ, এগুলো সব বৌদ্ধ ভিক্ষুরা ধ্যান করতো। এগুলো এক এক মানে ধ্যানের স্থান। এগুলো মানে এই মানে প্রায় মনে হয় 225টা নাকি কতটা এখানে শুধু ধ্যানের চতুর্দিকে কক্ষ ছিল। তো এখানে যে গবেষণা করতো, এখানে পাহাড়পুর গবেষণা, এগুলো তো একটা বিশাল বিশ্বর মধ্যে একেবারে মানে অন্যতম শ্রেষ্ঠত্ব বৌদ্ধদের নিদর্শন। আজকে হয়তো মাটি ছাপা দিতে পারে, কিন্তু সেই ইতিহাস কখনো ছাপা দিতে পারে না, সম্ভব নয়। তো অনুরূপভাবে আমাদের এই মনকে শান্ত করার জন্য এই বিপাশনা একান্ত প্রয়োজন। চঞ্চল মনকে এই যে মানে এই গুহা আমাদের দেহের মধ্যে মনটা যতদিন পর্যন্ত আমরা স্থির করতে পারবো না, ততদিন ছুটাছুটি করতে করতে আমরা শুধু দুঃখটাই বেছে নিচ্ছি। যে আমরা কিন্তু সুখ নিতে জানি না, সেই সুখকে জানার জন্যই ভগবান বুদ্ধ বারে বারে এই নিজের মনকে জানার জন্য বিপাশনা সেটাই বলেছে, বিদর্শন ভাবনা। আপনাকে ধন্যবাদ।